৫ ফেব্রুয়ারি ৪১ বছরে পা রাখলেন রোনালদো। অথচ এই দিনেই কিনা তাকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠেছে সৌদির সমর্থকরা। ফাজলামোর একটা সীমা থাকা উচিত ছিল, অথচ তারা কিনা ঘোষণা করে দিয়েছে রোনালদো নিখোঁজ। ভাবা যায় এটুকু যদি হতো তাও তো চলতো, অথচ তারা কি করেছে, উল্টো রোনালদোর কান্নার ছবি দিয়ে লিখে দিয়েছে এটি একজন ৪০ বছর বয়সী খেলোয়াড় যে অতিরিক্ত কান্নার বোঝা বয়ে বেড়াচ্ছে এবং তার পরিবার তাকে খুঁজছে। রোনালদোকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই নিয়ে কেন হাসি ঠাট্টা করছে সৌদি আরবের সমর্থকরা, সেই প্রশ্ন তো সবার মনে আসতেই পারে। আল নাসরের সাম্প্রতিক ম্যাচে শুধু একাদশী নয়, ম্যাচ স্কোয়াডেই দেখা যায়নি ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। বিস্ময়ের জায়গাটা আরও বড়, সৌদি প্রো লিগের এই ক্লাবটির অনুশীলন মাঠেও এখনো পর্যন্ত হাজির হননি পর্তুগিজ মহাতারকা। ফলে স্বাভাবিকভাবেই জন্ম নিচ্ছে প্রশ্ন, ঠিক কী চলছে আল নাসর আর রোনালদোর মধ্যে। ক্লাবের ভেতরে একাধিক ইস্যুতে মনোমালিন্যের গুঞ্জন শোনা গেলেও এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এই অনিশ্চয়তার মাঝেই সুযোগটি দারুণভাবে উপভোগ করছে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের সমর্থকরা। রোনালদোর অনুপস্থিতিকে কেন্দ্র করে সৌদির বিভিন্ন রাস্তায় তারা সাটিয়েছে নিখোঁজ বিজ্ঞপ্তি পোস্টার। রসিকতার মোড়কে খোঁচা দিতে কার্পণ্য করেনি কেবি, তাই তো এভাবে দিয়েছে খোঁচা। কিন্তু প্রশ্ন হচ্ছে, রোনালদো কেন উপস্থিত হয়নি? এই টানাপোড়েনের গোড়াপত্তনটা মূলত আল নাসরের ব্যবস্থাপনা কাঠামো, বিশেষ করে আর্থিক সমর্থন নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর অসন্তুষ্টি থেকে। আল নাসরের ভেতরের একটি সূত্র পর্তুগিজ দৈনিক আবোলাকে জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফ এর ভূমিকায় বেশ ক্ষুব্ধ CR7। কারণ পিআইএফ সৌদি ফুটবলের প্রধান 4 ক্লাবের নিয়ন্ত্রক হলেও রোনালদোর অভিযোগ, আল নাসরের চেয়ে আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোই তাদের বেশি অগ্রাধিকার পাচ্ছে। এই ক্ষোভের আগুনে যেন ঘি ঢেলে দেয় আল হিলালের বড়সড় এক ঘোষণা, করিম বেনজেমার যোগদান। শোনা যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে বেনজেমার এই সাইনিং ঠেকাতে নাকি নেপথ্যে চেষ্টা চালিয়েছিলেন রোনালদো নিজেও, কিন্তু শেষ পর্যন্ত সে চেষ্টা সফল হয়নি। অন্যদিকে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আল নাসরের কার্যক্রম ছিল হতাশাজনক। একমাত্র সংযোজন হিসেবে দলে এসেছে ইরাকি মিডফিল্ডার হায়দার আব্দুল করিম, যেখানে রোনালদোর প্রত্যাশা ছিল দল আরও শক্তিশালী হবে, যাতে সৌদি লিগে নিজের প্রথম শিরোপার লড়াইয়ে তিনি পর্যাপ্ত সমর্থন পান। বাস্তবে সেই আশার প্রতিফলন মাঠের বাইরেই মেলেনি, আর সেটাই এখন রোনালদোর অস্বস্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে এখন তো গুঞ্জন আরও বেড়ে গেছে, রোনালদো আর থাকতে চান না সৌদিতে। তিনি এই মৌসুম শেষে ছাড়তে পারেন ক্লাব, তবে কোথায় হবে তার পরবর্তী গন্তব্য, সেই প্রশ্নের জবাব মিলেছে বেশ কিছু ইউরোপের গণমাধ্যমের কাছে। কেউ কেউ বলছেন রোনালদো ফিরতে পারেন ইউরোপে, কেউ বা দাবি করছেন তিনি যেতে পারেন মেসির মেজর লিগ সকারে। তবে শেষ পর্যন্ত কোথায় দেখা যাবে রোনালদোকে?